স্মরণ করার পর যখন পুলস্ত্য ঋষি এবার উঠে যাবে, এমন সময় ওই গিরি গোবর্ধনকে তুলতে যাচ্ছে। সারা তীর্থ আমি ভ্রমণ করলাম, এত ভারী তো ছিল না। ওঠ, উঠবি না? ও বুঝেছি, তুই আমায় শর্ত দিয়েছিলিস কোন স্থানে যদি একবার তোকে নামিয়ে দেই সেইখান থেকে তুই আর উঠবি না। তার মানে এই বৃন্দাবনে আসার জন্যই তুই ছলনার আশ্রয় নিলি। তবে শোন গোবর্ধন, বৃন্দাবনে আসিতে যখন ছলনা করিলে আমি পুলস্ত্য ঋষি মনেতে না ভাবিলি, ছলনা করে যখন মরে ঠকাইলি, আজি হইতে বৃন্দাবনে তুই রয়ে গেলি। তবে আমি তোরে এবার দিলাম অভিশাপ, আজি হইতে তীর সম হইবে তোর ক্ষয় গ্রাম। আজি হইতে তোর সম হইবে ছলনা করে যখন তুই এই বৃন্দাবনে এলি, অভিশাপ দিলাম রয়ে যেতে পারিস বৃন্দাবনে। প্রত্যেক দিন একটা তিলের সমান তুই ক্ষয়িতে থাকবি, ধ্বংস হতে হতে যেদিন একেবারে ধ্বংস হয়ে যাবে সেই দিনেই সমগ্র বিশ্বই পৃথিবী প্রলয় ঘটবে। তাই সেই গিরি গোবর্ধন দ্রোণ পর্বতের ঘর থেকে বৃন্দাবনে এলো পুলস্ত্য ঋষির শিরে চড়ে। বালক কৃষ্ণ বলল, পিতা এই গিরি গোবর্ধন সামান্য পাহাড় নয়, একবার ভেবে দেখো। পুলস্ত্য ঋষির কৃপায় এই বৃন্দাবনে অবস্থিত হয়েছে, এ কি সামান্য? মুনিগণ বলল, হে নন্দ মহারাজ, এই বালক কৃষ্ণ যেটা বুঝতে পেরেছে আমরা বুঝতে পারি নাই, তাই আজ হইতে করিলাম আমরা ইন্দ্র প্রজার বন্ধ। এইবার আমরা বুঝিব গিয়ে ওই গিরি গোবর্ধন। সকল ব্রজবাসী গোকুলবাসী সকলেই তারা শুনে নিল। বলল, হে কৃষ্ণ, তাহলে গিরি গোবর্ধনের যে পূজা করব তার কি নিয়ম হবে? বলে, পিতা দেবরাজ ইন্দ্র পূজা করলে যে দক্ষিণা ব্রাহ্মণকে দান করতেন সেই দক্ষিণা ব্রাহ্মণকে দেবেন। হ্যাঁ, সমস্ত দক্ষিণা ব্রাহ্মণকে দেবেন। লক্ষ স্বর্ণ মুদ্রা দান করিবেন, গাভী দান করিবেন। আর মন্ত্র যে মন্ত্রই বলুন না কেন হে ব্রাহ্মণগণ, অবশেষে আপনারা বলে উঠবেন, এতে গন্ধে গিরি গোবর্ধনায় নমঃ, এতে পুষ্পে গিরি গোবর্ধনায় নমঃ। যা কিছু বলুন সব গিরি গোবর্ধনের নামেই সমর্পণ করবে। আর কি কি হবে গো? না গিরি গোবর্ধন পূজার জন্য মহা 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 অন্নকূটের ব্যবস্থা করে। তাই যত ব্রজবাসী তারা কি করলো, প্রভাতে উঠিয়া ব্রজ বাসী গণ সকল, প্রভাতে উঠিয়া ব্রজ বাসী গণ সকল, প্রভাতে উঠিয়া ব্রজ বাসী গণ সকল, প্রভাতে উঠিয়া ব্রজ বাসী গণ সকল। গিরি গোবর্ধনের গোহাই দিল দর্শন, গিরি গোবর্ধনের গোহাই দিল দর্শন, গিরি গোবর্ধনে করে দিল দর্শন। গিরি গোবর্ধনের গুহায় এসে সবাই উপস্থিত হলো। তখন আনন্দিত হইয়া কি করলো গো? তখন আনন্দিত হইয়া সবে করে আয়োজন, আনন্দিত হয়ে সবে করে আয়োজন, সবে করে আয়োজন, আনন্দিত হয়ে সবে করে আয়োজন। নানা অন্ন ব্যঞ্জন করেছে রন্ধন, নানা অন্ন ব্যঞ্জন করিল রন্ধন।
তখন রাখিল সাজিয়া চমর তখন রহিল সাজিয়া কুট সম অন্ন তখন রাখিল সাজিয়া পুরুষ তখন রাখিল সাজিয়া খুব সমরটি তখন করিল সাজিয়া তদরতি তখন রহিল নাচিয়া যদি দুগ্ধ ঘিত ঘোলের সরোবর হইল প্রতিযুক্ত ঘিত গলে শরণ হইল যদি দুগ্ধ ঘিত ঘোলের সরোবর হইল অধিদুগ্ধ ঘিত গলে শরণ হইল অন্ন ব্যঞ্জন রাখার জন্য গোপী করল অন্ন ব্যঞ্জন জনে দুঃখ হইল তাই আনন্দ আর ধরে না আনন্দ ধরে না আনন্দ আর ধরে না ওই আনন্দ আর ধরে না ব্রজবাসী মনের মনে আনন্দ ধরে না ব্রজবাসী মনে মনে আনন্দ ধরে না ওই ব্রজবাসী মনে আনন্দিত হইয়া তারা ব্রজবাসী মনে তখন উপনীত হয়ে গেল ব্রজবাসী মনে তখন উপনীত হয়ে গেল ব্রজবাসী মনে তখন উপনীত হয়ে গেল ব্রজবাসী মনে তখন হয় আনন্দ ধরে না এত অন্ন রন্ধন করেছে সেই অন্নের একটা কূট তৈরি হয়েছে কূট কি না এত এত অন্ন রন্ধন হয়েছে যে কূট অর্থাৎ পাহাড় তৈরি হয়েছে তাই সেই থেকে এই গিরি গোবর্ধন পূজায় অন্নকূট মহোৎসব বলে বাবা পরিচিত হলো এই পৃথিবীর মাঝে এত শাক শুক্তা ব্যঞ্জনাদি রন্ধন করেছে যে তার জন্য বাবা কূপ তৈরি করতে হয়েছে হ্যাঁ শাক শুক্তা মূলাদি করেছে রন্ধন তাহার জন্য ব্রজবাসী কূপ করিল খনন ওই ব্রজগোয়ালীদের ঘরে যত বাবা তদি দুগ্ধ ঘিত ঘোল ছিল এত দুগ্ধ এনেছে কেন না পরমান্ন ভোগ রন্ধন করতে হবে আর পরমান্ন ভোগ পায়েস রাখতে গেলে তো দুধের প্রয়োজন তাই এত দুধ এনেছে সেই দুধের যেন সরোবর তৈরি হয়ে গেছে অন্নের কূট লুচি পুরি রুটির স্তূপ ব্যঞ্জনাদির কূপ দধি দুগ্ধের সরোবর আহা কি আনন্দ হইল হেরি ওই গিরিবর এত আনন্দ হয়েছে তখন কৃষ্ণদাস দাসে বলে আনন্দিত হইয়া কৃষ্ণদাস দাসে বলে আনন্দিত হইয়া কৃষ্ণদাস দাসে বলে আনন্দিত হইয়া কৃষ্ণ দশ দশ বলে আনন্দিত হইয়া বহুকাল পরে বুঝিল মরিয়া বহুকাল পরে বধূ বুঝিল মহিয়া আমায় কেউ তো বুঝে নাই কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে না তোমাদের মতো করে কেউ ভালোবাসে না নন্দ বলে কেউ ভালোবাসে ও না তোমাদের মতো করে হেন বৃন্দাবনের মাঝে তোমাদের মতো করে তোমাদের মতো করে হেন বৃন্দাবনের বৃন্দাবনের মাঝে মাঝে তোমাদের মতো করে হেন বৃন্দাবনের মাঝে আমার কেউ তো বোঝে না কেউ ভালোবাসে না যখন এত এত আয়োজন করেছে হরিবল এত আয়োজন করার পর ইন্দ্র কোনোদিন দেখে নাই আর ভগবান দেখলো এই ব্রজবাসীর মনে বিশ্বাস তৈরি করতে হবে হ্যাঁ সকল ব্রজবাসী বলছে কৃষ্ণ তোমার কথাই যে এত আয়োজন করলাম এত এত ব্রজবাসী সকলে এলাম আমরা যে পূজা করলাম সেবা দিলাম তাতে কি গিরি গোবর্ধন প্রসন্ন হয়েছে আমরা কিভাবে বুঝি বলো তো যখন ব্রজবাসীর মনে এই চিন্তা শুরু হয়েছে তখন কি করলো স্বয়ং ভগবান আমার কি করলো যোগ মায়া মায়াকে আশ্রয় করিল যোগ মায়া মায়াতে আশ্রয় করিল যোগ মায়া মায়াকে আশ্রয় করিল যোগ মায়া মায়াকে আশ্রয় করিল এক দেহ হতে কৃষ্ণ দুই দেহ হইল এক দেহ হইতে কৃষ্ণ দুই দেহ হইল এক দেহ হইতে কৃষ্ণ দুই দেহ হইল এক দেহ হইল কিন্তু দুই দেহ হলো এক কৃষ্ণ রহে তখন পিতানন্দের সনে কৃষ্ণ রহে ভগ শিবানন্দের কৃষ্ণ রয়ে গণ বিতানন্দ শোনে এক কৃষ্ণ রহে তখন পিতানন্দের সনে এক কৃষ্ণ গিয়ে বসে গিরি গোবর্ধনে কৃষ্ণ হয়ে তখন গিরি গোবর্ধনে কৃষ্ণ গিয়ে বসে মজিদ বোধনে এক কৃষ্ণ দুই কৃষ্ণ হলো এক কৃষ্ণ রইল কোথায় পূজার কাছে যজ্ঞের কাছে নন্দ মহারাজের কাছে পিতামাতার কাছে বসে আছে ছোট্ট গোপাল যেন বাবা কিছুই জানে না আর এক কৃষ্ণ মায়াতে সৃজন করে হরি আমার ওই গিরি
গম্ভীর গম্ভীর কণ্ঠস্বর করে বলে উঠল, হে বকুলবাসী, তোমাদের সেবা আমি বড় প্রসন্ন। ওহো, আমি গিরি গোবর্ধন এতদিন ধরে রয়েছি এই বৃন্দাবনে, কোনদিন আমি এত সেবা পাইনি। আজকে এত 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 সেবা তোমরা আমায় দিয়েছো যে আমি গিরি গোবর্ধন পাহাড় হয়ে বড় খুশি হয়েছি। তাই আমি আশীর্বাদ করলাম তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকল দুঃখ যেন দূর হয়ে যায়, আর আমি যেন তোমাদের যেভাবে সেবা করতাম তার শত গুণে যেন তোমাদের সেবা করে যেতে পারি, তোমাদের চিরদিন যেন এইভাবে পাশে থাকতে পারি। হরি বল, হরি বল, হরি বল। বাবা, গিরি গোবর্ধন যখন এমন বাক্য বলেছে, সকল গোয়ালিনী গুণ তারা তো সরল মনে দিয়েছে, আর কাজটা করলো কে? হরি বল। কাজটা সরলই নন্দঘোষের বেটা, কিন্তু তারা তো বুঝতে পারলো না। তারা এত আনন্দিত হয়েছে, সবাই বলেছিল, জয় গিরি গোবর্ধনের জয়, জয় গিরি গোবর্ধনের জয়, জয় গিরি গোবর্ধনের জয়। আহা কি আনন্দ হইল রে মধুর বৃন্দাবনে, কি আনন্দ হইল রে মধুর তাই বল হরি মায়েরা হরি হরি। আরে কি আনন্দ হইল রে মধুর বৃন্দাবনে। কি আনন্দ হইল রে মধুর বৃন্দাবনে। এখন ব্রজবাসী সকলে মিলে আপজে গিরি ধনে রে, ব্রজবাসী সকল মিলে ওজগিরি ধান রে। ব্রজবাসী সবে মিলে বোঝে গিরি গোবর্ধনে রে, ব্রজবাসী সকল কি আনন্দ হইল রে মধুর বৃন্দাবনে। কি আনন্দ হইল রে ব্রজবাসীর গণে। আরে কি আনন্দ হইল রে তোর বৃন্দাবনে। গোপী যত ছিল সকলে ভাসিল রে, গঙ্গ গোপী যত ছিল সকলে আসিল রে। গোপী যত ছিল সকলে আসিল রে, আর বজ গোপী যত ছিল সকলে আসিল রে। তখন গিরি গোবর্ধন নাম বলে সকলে সমর্পিল রে। আহা কি আনন্দ হইল রে ব্রজবাসীর গণে। আরে কি আনন্দ হইল রে মধুর বৃন্দাবনে। এর আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গিরি গোবর্ধনের আশিস পেয়ে আনন্দ আর ধরে না গো। ওই গঙ্গেশ্বরের আশিস পেয়ে আনন্দে আর ধরে না গো। জয় রাধে রাধে। তাই এত আশিস পেল যে তাদের মনে আর আনন্দে ধরলো না। তাই যার হাতে সময় হয়ে গেছে ফোন, রাধে রাধে। তাই কি করলে, এদিকে দেবরাজ ইন্দ্র আজ তার পূজা হচ্ছে বলে সে আনন্দে মগন। এবার সে নারদকে ঘটাটা মজাটা লাগিয়ে দিল, হে দেবরাজ ইন্দ্র, এত আনন্দ কিসের আপনার? বলে কেন, আজকে যে পৃথিবী জুড়ে আমার পূজা হচ্ছে দেখছো না, বৃন্দাবনের দিকে চেয়ে দেখো। বলে আপনার পুজোর 12টা বাজিয়ে দিয়েছে কে? বলে নন্দঘোষের গেলে ছোড়া। হ্যাঁ, আপনার পুজো বন্ধ হয়ে গেছে, আজ কইতে গিরি গোবর্ধনের পূজা শুরু হয়েছে। যেই না বলেছে কি করলো, দেবরাজ ইন্দ্র চেয়ে দেখলো বৃন্দাবন পান, বৃন্দাবন পানে যেই না চেয়েছে সর্বনাশ করেছে নন্দঘোষের ছেলে। ওর পূর্ব
বৃন্দাবন অন্ধকার ছন্ন করে দাও, ঘন ঘন মেঘ ঘন ঘন বজ্র বরিশে 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 বর্ষণ, এত দুর্যোগ, এত ঝড়, এত তুফান। সেই ঝড় তুফান আজকে শুরু হয়ে গেছে। ঘন ঘন বজ্রঘাত বৃষ্টি প্লাবিত হয়ে যাচ্ছে বৃন্দাবন। চারিদিকে ব্রজবাসীর হাহাকার, নারায়ণ রক্ষা করো, নারায়ণ রক্ষা করো, হে নারায়ণ রক্ষা করো। ব্রজবাসীর হাহাকার শুনে তখন ওই দেবরাজ ইন্দ্রের দর্প করিতে চূর্ণ শিশুরূপে ভগবান কৃষ্ণ কি করল গো, তখন ধরায় আসে গোবর্ধনে তুলিয়া ধরিল রে। তরাই আসে গোবর্ধনে তুলিয়া ধরিল রে। আর তরাই আসি গোবর্ধনে তুলিয়া ধরিল রে। তখন সকল ব্রজবাসী সব সকল ব্রজবাসী সব আশ্রয় লইল রে মধুর বৃন্দাবনে। আর সকল ব্রজবাসী সব আশ্রয় লইল রে মধুর বৃন্দাবনে। তখন ইন্দ্রদার দর্পচূর্ণ করে একদিন নয়, 2 দিন নয় বাবা, 7 দিন 7 রাত্রি গিরি গোবর্ধনকে তুলে ধারণ করলো। 7 দিন পর দেবরাজ ইন্দ্র ধ্যানে বসলো, ধ্যানে জানতে পারলো এই সেই প্রাণের হরি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার হইতে আমাদের সৃষ্টি, তাকে চিনতে নারিলাম। তাই কি করলো, দর্পচূর্ণ করলো। আর ইন্দ্র আসে তখন গো শরণ লইল, ইন্দ্র আসে শরণ লইল। আমার গোবিন্দের চরণেতে শরণ লইল, গোবিন্দ চরণে শরণ লইল। চূর্ণ হলো ওই ইন্দ্র রাজার দর্পচূর্ণ হলো। গোবর্ধনে তুলে ধরলো, গোবর্ধনে তুলে ধরো, ওই ইন্দ্র দর্পচূর্ণ হলো, গোবর্ধনে তুলে ধরো, ওই ইন্দ্র দর্পচূর্ণ হলো। গোবর্ধনে তুলে ধরো। রাজা দর্প শরণ হইল। তাই দেবরাজ ইন্দ্রের দর্পচূর্ণ করে দিল, আর গিরি গোবর্ধন পর্বতকে তুলে ধরে শিক্ষা দিল যে ভগবান কখনো অহংকার সইতে পারে না। তাই যাই রাধে এইখানে রহিল আমার লীলার মাধুরী, লীলার মাধুরী। বদনে ভরে বলুন হরি হরি হরি। প্রভু আমার গিরি গোবর্ধন লীলা প্রকাশ করলো। আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নিলাম, ধন্য